আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াসফাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা ইনশুজু ফানশুজু ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। যখন তোমাদেরকে বলা হবে যে তোমরা মজলিসের মধ্যে, তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসে জায়গা করে দাও, ফাফসাহু তখন তোমরা জায়গা করে দিবে, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে জায়গা করে দিবেন। এই জন্য কোনো মজলিসে নড়াচড়া করা এটা অনেক ফজিলতের কাজ। তাই আমরা এক জায়গাতে বসেছি আলহামদুলিল্লাহ। তা আমার বিষয় হচ্ছে জিলহজ মাসের 10 দিনের ফজিলত ও করণীয়। সরাসরি আমরা আলোচনায় যাই। 10 দিন, জিলহজ মাসের যে 10 দিন, হয়তোবা আগামীকাল জিলকওয়াদা মাসের শেষ দিন হতে পারে। তার মানে একদিন পরেই আমরা পেয়ে যাচ্ছি জিলহজ মাস। মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই বিষয়ে জুমার খুতবাগুলোতে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বিশেষ করে আহলুল হাদিসদের এই বিষয়ে মোটামুটি ভালোই জানা আছে। তারপরও আমরা আলোচনা করি এজন্যই যে বাংলাদেশের মধ্যে আপনার এমন কিছু আমল আছে যে আমলগুলোর কোনো ভিত্তি নাই, কিন্তু অনেক জাঁকজমকভাবে বিভিন্ন লাইটিং ফাইটিং বিভিন্ন ইত্যাদি আয়োজন করে তারা পালন করে। যেমন ঈদে মিলাদুন নবী, শবে বরাত, শবে মেরাজ, যেই ইবাদতের কোনো ভিত্তি নাই, এইগুলো নিয়ে আলোচনা হয় এবং সেগুলোতে আমরা উপস্থিত হই। কিন্তু যেগুলো কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত, যেমন এই জিলহজ মাসের ফজিলত, জিলহজ মাসের করণীয়, জিলহজ মাসের সিয়াম, সালাত, তাসবিহ, তাহলিল, এগুলোর যে এত গুরুত্ব, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা তেমন হয় না। এই জন্য আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে বিশ্বব্যাপী আমাদের দেখাদেখি এই দিনের দাওয়াতটা ছড়িয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেগুলো কোরআন সুন্নাহ পরিপন্থী বেদাতি আমল, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে পবিত্র কোরআন সূরাতুল ফাজর, সূরাতুল ফাজরের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন ওয়াল ফাজর, ফজরের শপথ অর্থাৎ সকালে ভোরে, ওয়ালায়ালিন আশর এবং 10 রাত্রির শপথ, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর জোর এবং বিজোরের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 রাতের শপথ করেছেন এবং জোর বিজোরে। এই 10 রাতটা কি, এই সম্পর্কে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করেছেন, এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। প্রথম 10 দিনের, জিলহজ মাসের প্রথম 10 দিনের এই রাতকে বোঝানো হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত জিনিসের কসম করেন, ওইগুলোর গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কসম করেছেন। এছাড়াও শাফঈ ওয়াল ওয়াতর, এই বিষয়ে নাসাইর একটি বর্ণনা আছে, কয়েকটা বর্ণনা আছে, জয়ীফ সনদেও আছে, জাইয়্যিদ সনদে আছে। তার মধ্যে একটা বর্ণনা হলো যে শাফউন বলতে ইয়াউমুন নাহারকে বলা হয়েছে, আর ওয়াতর যেটা বলা হয়েছে এরা ইয়াউমে আরাফা, আল্লাহু আলাম। তাহলে বোঝা যাচ্ছে এই 10 দিনের মধ্যে বিশেষ দিনও আছে, ইয়াউমে আরাফা আছে, আবার ইয়াউমুন নাহার আছে, বিশেষ দিন আছে, বিশেষ আমল আছে। এই জন্য এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি। এই 10 দিনের গুরুত্ব সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা হজ্জের 28 নম্বর আয়াতেও বলেছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত। এই আইয়ামিন মা'লুমাত বলতেও কি বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আইয়ামিন মা'লুমাত হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সূরা বাকারার
103 নম্বর আয়াতে বলা হয়েছে আযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। এখানে মা'দুদাত বলা হয়েছে আর ওখানে মালুমাত। এরা পার্থক্য সম্পর্কে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন যে মালুমাত আর মা'দুদাতের মধ্যে পার্থক্য হলো যেটা সূরা হজ্জে বলা হয়েছে এটা 10 দিন, আর মালুমাত এটা হলো 1 তারিখ থেকে আইয়ামে তাশরিকের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 13 দিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিন সহ আরো 3 দিন আইয়ামে তাশরিকের 3 দিনের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এছাড়াও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আল আমালুস সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। যে এমন কোনো দিন নেই যেই দিনগুলোতে আমল করা এই 10 দিনের চাইতে বেশি উত্তম। অর্থাৎ এই 10 দিন হলো জিলহজ মাসের 10 দিন। এই হাদিসটি সহিহুল বুখারীর মধ্যে আছে, আবু দাউদের মধ্যেও আছে। সহিহুল বুখারীর 969 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় যে 10 দিনের আমল বছরের অন্যান্য দিনগুলোর আমলের চাইতে বেশি উত্তম। এই বিষয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে রমজানের শেষ দশকের আমল বেশি উত্তম নাকি জিলহজ মাসের প্রথম দশকের আমল বেশি উত্তম। উনি উত্তরে বলেছিলেন যে রমজানের শেষ দশকের রাত্রির আমল সবচেয়ে বেশি উত্তম, আর জিলহজ মাসের প্রথম দশকের দিনের আমল সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রমজান এবং জিলহজ মাসের আমলের পার্থক্যটাও আমরা সালাফদের কাছ থেকে মোটামুটি পেলাম। এই 10 দিনের আরেকটা গুরুত্ব আছে। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ উনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়েছিলেন, তুর পাহাড়ে ডেকে নিয়েছিলেন 40 দিনের জন্য। এই 40 দিনের 30 দিন ছিল জিলকদ মাসের 30 দিন এবং জিলহজ মাসের 10 দিন। এই 10ম দিনেই তার কিতাব পরিপূর্ণভাবে তাকে প্রদান করা হয়। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 40 দিন তুর পাহাড়ে অবস্থান করেছিলেন সেই 40 দিনের 10 দিন জিলহজ মাসের 10 দিন। তাহলে এই 10 দিনের মধ্যে উনি তাওরাত পেয়েছেন। আর রমজানের শেষ দশকের মধ্যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের শেষ দশকের ইবাদত বেশি গুরুত্বপূর্ণ। আবার এদিক থেকেও আমরা যদি লক্ষ্য করি যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বেশি, কারণ এখানে তাওরাত এসেছে। আরও অন্যান্য কারণ থাকতে পারে, আল্লাহু আ'লাম। তাহলে আমরা গুরুত্বটা মোটামুটি বুঝতে পেরেছি। এবার আসুন এই 10 দিনের করণীয় কি। তো এই 10 দিনের আগেই আমাদের একটা করণীয় আছে, 10 দিন আসার আগেই। সেই করণীয় হচ্ছে এই 10 দিনের আগেই আমাদের প্রয়োজনীয় কিছু কাজ, যেমন চুল, গোঁফ, নখ ইত্যাদি আগে কেটে নেওয়া। বিশেষ করে আমরা যারা কোরবানি দিতে চাই তারা যেন এগুলো আগেই কেটে ফেলি, অর্থাৎ আগামীকাল সন্ধ্যার আগেই এগুলো কাটার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন আগে কাটবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন যে মান রাআ মিনকুম হিলাল যিল হিজ্জাহ ফারাদা আন ইউদহিয়া ফালা ইয়াকরিবান্না লাহু শা'রান ওয়ালা দুফরা। তোমাদের মধ্যে যারা জিলহজের চাঁদ দেখবে এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করবে তারা যেন তাদের নখ এবং চুল না কর্তন করে। তাহলে চাঁদ দেখার পরে কাটা যাবে না, আগেই এটা কেটে নিতে হবে। এই ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন যারা কুরবানি দিবেন মালিক তারাই শুধু অন্তর্ভুক্ত, সবাই না। আবার আমাদের মাযহাবে কিছু মতামত আছে, তারা সবার কথাই বলেন। যাই হোক,
সবাই যদি না কাটে অবশ্যই সওয়াব আছে, তবে জরুরি হচ্ছে যারা কুরবানি দিবেন তারা যেন আমরা না কাটি। আমরা এটা কখন কাটবো? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আরেকটা হাদিসে বলেছেন যে হাত্তা ইউদাহিয়া, মানে যতক্ষণ কুরবানি না করা হবে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ কুরবানি করার পরে এটা কেটে নেওয়া ভালো। আমরা অনেকে ঈদের সালাত পরেই এটা কেটে ফেলি, তবে কুরবানি করার পরে এগুলো কাটা ভালো, যেহেতু বলা হয়েছে যে কুরবানি না করা পর্যন্ত, তাহলে কুরবানি করে কাটতে হবে। এবার পূর্বের কাজ হলো আমরা নখ চুল ইত্যাদি পরিষ্কার করবো আগেই। এরপরে কাজ হচ্ছে যে আমরা চাঁদ দেখব, আমরা জিলহজ মাসে চাঁদ দেখব। চাঁদ দেখার প্রথা তো উঠে গেছে, কারণ এখন আধুনিক যুগ। আমরা খবরে শুনি যে কখন ঈদ হবে, কখন চাঁদ হবে, কখন তারিখ শুরু হয়, সব কিছুই আমরা মিডিয়ার উপরে নির্ভর করি, কিন্তু চাঁদ দেখা যে একটা সুন্নাহ এটা আমরা খেয়াল করি না। আমরা সুবিধা পেলেই কি সুন্নাহ ছেড়ে দেব? আমরা এই যে কোনো সুবিধা পেলেই সুন্নাহ ছেড়ে দিব না, দেখার চেষ্টা করব। চাঁদ দেখা একটা সুন্নাহ, এর সাথে একটা দোয়াও আছে, এই দোয়াও আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। এই দোয়াটা হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাদের মুখস্থ নেই আমরা মুখস্থ করার চেষ্টা করব, না হলে চাঁদ দেখার সময় দেখে দেখে তো পড়তে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই সুন্নাহটা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আমাদের চাঁদ দেখার পরের কাজ। তারপরে 1 থেকে 8 তারিখ পর্যন্ত, 8 তারিখ না, 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের আমভাবে যে আমলগুলো আছে, তার প্রথম আমল আমি বলতে চাই যে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। যে আমরা এই 10 দিনে যে আমলগুলো করব, আমরা যদি গুনাহগার হই, আমাদের ঈমানের মধ্যে ত্রুটি থাকে, আল্লাহ তাআলার নিকটে আগে নিজেকে সারেন্ডার করে, আল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও। কারণ এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। বিশেষ করে ইয়াউমে আরাফাতে আল্লাহ তাআলা যত মানুষকে ক্ষমা করেন, আর অন্য কোনো দিনে এত পরিমাণ মানুষকে ক্ষমা করেন না। তাহলে আমরা ইস্তিগফার করে প্রস্তুতি নিব, এই 10 দিনের মধ্যে আমাদেরকে ক্ষমা নিতেই হবে। এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলার নিকটে আমলগুলো যেহেতু সবচেয়ে উত্তম, আমরা উত্তম আমল করে আল্লাহর নিকট থেকে পুরস্কার নিবই, এরকম একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করার জন্য প্রথমেই ইস্তিগফার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা জানি যে ইস্তিগফার করলে অনেক ফজিলত আছে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ তাআলা ইস্তিগফারের অনেক ফজিলত বর্ণনা করেছেন, তার মধ্যে প্রয়োজনে আল্লাহ বৃষ্টি দিবেন, সন্তান দিয়ে আমাদেরকে শক্তিশালী করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দান করবেন, আরো অনেক ফজিলত আছে ইস্তিগফারের মাধ্যমে। আর ইস্তিগফার করলে তো আল্লাহ ক্ষমা করবেন, এই জন্য আমরা ইস্তিগফার দিয়ে শুরু করব। তারপরে উত্তম আমল হবে যে ফরজ সালাত তো আমরা পড়বই, ফরজ সালাত তো ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। ফরজ সালাতের পাশাপাশি আমরা বেশি বেশি নফল সালাত আদায় করার চেষ্টা করব। নফল সালাত আপনি অনির্দিষ্টভাবে নফল সালাত পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সালাত নেই। যেমন শবে বরাত, তারপরে মিলাদুন নবী ইত্যাদি দিন কেন্দ্র করে অনেক সালাত তৈরি করা হয়েছে, এরকম নির্দিষ্ট সালাত না। এমনিতে আপনি নফল সালাত, তাহাজ্জুদের সালাত, এগুলো অনির্দিষ্টভাবে বেশি বেশি আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা যে কাজগুলো করব তার মধ্যে তাকবীর পাঠ করব। আমরা তাকবীর পাঠ করি ঈদের দিন থেকে আইয়ামে তাশরিক পর্যন্ত। অনেকে ঈদের দিনই পাঠ করে শেষ করে ফেলে, আইয়ামে তাশরিকেও পাঠ করে না। কিন্তু এই তাকবীর পাঠ করা উচিত আমাদের চাঁদ দেখার পর থেকে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে যে আয়াত বলেছিলাম, আযকুরুল্লাহ ফি আইয়ামিন
মাদুদাত, তোমরা এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহর নামগুলো জিকির করো। তাহলে যেহেতু চাঁদ দেখার পর থেকেই আমাদেরকে স্মরণ করতে হবে, অতএব শুরু থেকেই বলা দরকার। এই তাকবীরের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আছে, তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তাহলিল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে তাসবিহ, তাহলিল যেগুলো আছে সবগুলোই আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ আমল হলো সিয়াম, সিয়াম পালন করা। আমরা জানি যে আল্লাহর জন্য যদি একটা সিয়াম পালন করা হয়, আল্লাহ তাআলা আমাদের এই চেহারাকে 70 বছর জাহান্নাম থেকে দূর করে দেন। একটা সিয়াম যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা যায়, তাহলে এই উত্তম আমলের সময় এই 10 দিনে যদি আমরা সিয়াম পালন করতে পারি, 1 থেকে 9 তারিখ, 10 তারিখে সিয়াম পালন করা যাবে না, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই কয়দিন সিয়াম পালন করা নিষেধ। 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা যদি সিয়াম পালন করতে পারি, আল্লাহ কবুল করেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের থেকে জাহান্নামকে কত দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিনগুলোতে সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে আরাফার দিনে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। কারণ আরাফার দিনে সিয়াম পালন করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আমি আশা করছি আল্লাহর কাছে যে ইয়াউমে আরাফার সিয়াম পূর্বের 1 বছরের এবং পরের 1 বছর, 2 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আমরা জানি যে আমাদের মাঝে যে নবীদেরকে প্রেরণ করেছিলেন আল্লাহ তাআলা, বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পূর্বের এবং পরের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন, তাই না? তা আমরাও তো চাই যে অ্যাডভান্স আমাদের কিছু গুনাহ মাফ হয়ে যাক, চাই না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওই অফার দিয়ে গেছেন যে তোমরাও সামনের 1 বছরের গুনাহ আগেই মাফ করে নিতে পারবে। আর এই মাফ করার সুযোগটা হচ্ছে এই আরাফার সিয়াম, যা অন্য কোনো আমল, অন্য কোনো দিনের আমল, অন্য কোনো তাসবিহ, তাহলিল কোনো কিছুর ক্ষেত্রে বলা হয় নাই। কোন দিনের কথা বলা হয়েছে? আরাফার দিনের কথা। এবং আরাফার দিনের কি আমল? সিয়াম। আরাফার দিনের 1 দিনের সিয়াম, যেটা রমজানের ক্ষেত্রেও বলা হয় নাই। তাহলে এত বড় ফজিলতপূর্ণ একটা আমলকে ছেড়ে দেওয়া যাবে? কখনোই ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে আশা করি, দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো, আমরা যেন আরাফাত দিনে অবশ্যই এই সিয়াম পালন করে পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে নিতে পারি। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। এই আরাফাত দিনের সিয়াম, এই আরাফাত দিনের আরেকটা বিশেষ আমল আছে, যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি নিজেও করেছি এবং আমার পূর্ববর্তী যে নবীগণ ছিলেন তারাও এই আমল করতেন। এই আমলটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু। বলেন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনে বেশি পাঠ করতেন এবং পূর্ববর্তী নবীরাও এই কালেমা পাঠ করতেন। তাহলে আরাফার দিনের সিয়ামের পাশাপাশি এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ। এর সাথে যে আমলগুলো বলেছি ওই আমলগুলো তো আছেই। এছাড়াও এই 10 দিনের মধ্যে আমরা দান সাদাকা বেশি করে করার চেষ্টা করব। রমজান মাসে যেমন বেশি বেশি দান সাদাকা করি, এই 10 দিনেও বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করব। কারণ দানের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে তাদের দৃষ্টান্ত দিয়েছেন। কামাসালি হাব্বা, একটা বীজের সাথে। আমরা যখন বীজ বপন করি, একটা বীজ, একটা গাছ অঙ্কুরিত হয়, ওই গাছ থেকে আবার পাশে আরও বিভিন্ন শাখা অঙ্কুরিত হয়। যারা বিশেষ করে আমরা গ্রামের মানুষ আমরা জানি যে গমের একটা দানা থেকে অনেকগুলো গাছ বের হয়, ধান থেকেও একই কথা, জবেরও তাই। আল্লাহ তাআলা একটা দানার সাথে তুলনা দিয়েছেন যে একটা দানা থেকে 7টা শীষ হয়, প্রত্যেকটা শীষে 100 করে দানা হয়, তাহলে একটা বীজ থেকে কতটি হলো? 700। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে 700 নির্দিষ্ট করা যাবে না। আমাদের কিছু ভাই আছে, এরা আবার বলে যে 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব হয়। এরকম না, কারণ আল্লাহ তাআলা পরে আবার বলে দিয়েছেন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা আরো বৃদ্ধি করে দেন। আর এই বৃদ্ধি শুধু একবার না, যে আজকে 1 টাকা দান করলাম 700 টাকা হয়ে গেল বা তার থেকে বেশি হয়ে গেল আর হবে না, এরকম না। হাদিস থেকে বোঝা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, যে এই আমলগুলো উটের বাচ্চার মতো আল্লাহ তাআলা লালন পালন করেন, এটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তাহলে 700 গুণ বললে ভুল হবে না? আল্লাহ তাআলা তো 700 বলতে পারতেন, আল্লাহ বীজের সাথে তুলনা দিয়েছেন, এটা আরো বেশি হতে পারে। আল্লাহ বাড়াতে থাকবেন, এটা কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। তাহলে এটা আমভাবে অন্য দিনেও, তাহলে এই শ্রেষ্ঠ 10 দিনে যদি আমরা দান করি তাহলে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই আছে। এছাড়াও এই আমলের এত গুরুত্ব বেশি যে যখন মানুষের কাছে মালাকুল মাউত আসবে, মালাকুল মাউত আসার সময় মানুষ প্রথম যে আবেদনটা করবে সেটা হচ্ছে আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মালাকুল মাউতকে দেখেই বান্দারা বলবে যে আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি দান করব। কথাটা বুঝাতে পারলাম না। যে মালাকুল মাউত আসবে, সে বলবে যে আমি ভালোভাবে ঈমান আনি নাই, তাহলে ঈমানের কিছু কাজ করি, বা সালাত আদায় করি, সিয়াম পালন করি, যাকাত দিয়ে আসি, আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখে আসি, বিভিন্ন আমলের কথা তো বলতে পারতেন। কিন্তু ওই মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তি প্রথমে কিন্তু অন্য আমলের কথা বলবেন না। প্রথম কি আমলের কথা বলবেন? দানের কথা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মৃত্যুর যন্ত্রণা থেকেও দান মানুষকে রক্ষা করে। এছাড়াও কবরের আযাব, তারপরে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, খেজুরের একটা দানা দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। এটা তো আমরা শুনে আসছি। অতএব দানের গুরুত্ব অনেক বেশি। এই 10 দিনে আমরা বেশি বেশি দানও করব। সময় অনেক হয়ে গেছে। আজকে আমাদের মূল আলোচক, আমি আগে বলেছিলাম আপনাদেরকে একটু গোছানোর জন্য প্রথমে একটু আলোচনা করলাম, তারপরও যে শায়েখ দয় বসে আছেন, আমার তো বুকের মধ্যে কাঁপতেছে, কেঁপে কেঁপে আলোচনা করতেছি। যাই হোক, দোয়া করবেন আমার জন্য। এই 10 দিনে যে আমল আমি সংক্ষিপ্তভাবে বললাম, আরাফার আমল, আর 10 তারিখের আমল নিয়ে তো শায়েখ ইনশাল্লাহ শুরু করবেন কোরবানি। এই কোরবানির মাসলা মাসাইল ইনশাল্লাহ ওনার কাছ থেকে আমরা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে আমলগুলোর কথা বললাম সংক্ষিপ্তভাবে আমল করা তৌফিক দান করুন, এবং আমাদের আমলগুলো যেন প্রশংসা মাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এশার সালাতের পর দিনে কিছু কথা বলা এবং শোনার ব্যবস্থা করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কৃতজ্ঞতা আদা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
সম্মানিত উপস্থিতি, আমরা কিছুক্ষণ পূর্বেই অত্যন্ত জ্ঞানগর্ভ এবং চমৎকার আলোচনা আমরা শুনছিলাম, তথ্যবহুল। তো আমাদের আলোচনা করছিলেন কুরআন মালিকুল্লাহ মুঘলটুলি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং ইউসুফ মেমোরিয়াল দারুল হাদিস মাদ্রাসার সম্মানিত শিক্ষক শেখ শরীফুল ইসলাম হাফিজাহুল্লাহ। তো তিনি আলোচনা রাখছিলেন জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং করণীয়। তো সত্যিকার অর্থে এই 10 দিনের এত মর্যাদা এবং গুরুত্ব, যা অন্য সময়ের চাইতে অনেক মর্যাদার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেটা আমাদের শাইখ আলোচনা করেছেন। বিশেষ করে আপনাদের স্মরণ করে দিব, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই 10 দিনের মর্যাদা এই জন্য আর বৃদ্ধি করা হয়েছে যে ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, ইসলামের যে 5টি রোকন রয়েছে, আপনি এই 10 দিনের মধ্যে এই 5টি রোকন আপনি বাস্তবায়ন করতে পারবেন, যা অন্য কোনো সময় আপনি করতে পারবেন না। এই জন্য এটার কি এই 10 দিনের মর্যাদা অত্যাধিক। কারণ এখানে আপনার কি শাহাদা, সলা, সিয়াম, হাজ, যাকাত এবং কুরবানি সহ গুরুত্বপূর্ণ সেই ইবাদতগুলো সব একত্রিত হয়েছে। এই জন্য এই 10 দিনের মর্যাদা আরো বেশি। বিশেষ করে যেহেতু এটা আরবি মাসের শেষ মাস এবং এরপরে নতুন মাস শুরু হবে, তো এই জন্য এই শেষ মাসগুলোতে আমাদের যে অপরাধগুলো আমরা সারা বছর করেছি, আমরা পাপে জড়িয়েছি, সেটা থেকে আমাদেরকে মুক্ত করে নতুন মাসে নতুন বছরে যাতে আমাদের পথ চলাটা সুন্দর হয়, এই জন্য আমাদেরকে সর্বাধিক চেষ্টা করতে হবে। তো আমাদের সম্মানিত শায়েখ তিনি আরাফার সিয়াম সম্পর্কে আলোচনা করেছেন, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ। তো আমি এখন আপনাদের সম্মুখে এই জিলহজ মাসের 10ম তারিখ অর্থাৎ কুরবানি বা ইয়ামুন নাহার, অর্থাৎ আজকের যে বিষয় শিরোনাম দেওয়া হয়েছে কুরবানির গুরুত্ব এবং তাৎপর্য, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। নিঃসন্দেহে কুরবানির গুরুত্ব তাৎপর্য অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য, প্রিয়ভাজন, আস্থাভাজন হওয়ার যে সমস্ত মাধ্যম রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে কুরবানি। তো কুরবানির আলোচনা আসলেই আমাদের মিল্লাতে, মুসলিম মিল্লাতের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা চলে আসে, যার আত্মত্যাগ, যার ঐতিহাসিক সেই স্মরণীয় দিকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দ হয়েছিল যে তিনি এই উম্মতে মুহাম্মদের জন্য সেই বিষয়গুলো আমাদের জন্য পালনীয়, আমাদের জন্য আদর্শ হিসেবে করে দিয়েছেন। আমরা জানি আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই 2 সন্তান প্রসিদ্ধ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশেষ করে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শাম বা সিরিয়া, এই ফিলিস্তিন অঞ্চলে তিনি বসবাস করেছেন এবং বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা তিনি কি করেছেন, আপনার আবাদ করেছেন, তার নেতৃত্বে সেগুলো পরিচালিত হয়েছে। আর অন্য আরেকজন সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আপনারা অবগত আছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন তার মাকে সহ সেই জনমানবহীন সেই মরুভূমিতে রেখে আসতে, সে মক্কা অঞ্চলে। সেখানেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি লালিত পালিত হয়েছেন এবং এই কাবা গৃহের তিনি কি করেছেন, খেদমত করেছেন। এবং যত নবী এই পৃথিবীতে আগমন করেছে, এই ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুই নবীর কি আপনার বংশেই, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশেই সকলেই আগমন করেছে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ যদি আমরা দেখি, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে ইসরাইল বলা হয়, এবং তার সম্প্রদায়কে বানি ইসরাইল। এই সম্প্রদায়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল তিনি প্রেরণ করেছেন। এবং আমাদের ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বংশে আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রেরণ করেছেন। তো সম্মানিত উপস্থিতি, তো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যতটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, অন্য কোন নবী এবং রাসূল এতটা পরীক্ষার সম্মুখীন হননি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতিপয় পরীক্ষা তিনি করলেন। ফাতাম্মাহুন, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সবগুলো পরিপূর্ণ করে দিলেন। যতগুলো পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে করলেন, তিনি সবগুলোতে উত্তীর্ণ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, যে হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমাকে মানুষের নেতা হিসেবে তোমাকে আমি মনোনীত করলাম এবং তোমাকে চয়ন করলাম। তিনি বলেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, তা আমার বংশ হতেও কি এই সিলসিলা বা ইমাম কি নির্বাচন করা হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিদ যালিমিন, আমার এই অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা জালেম সম্প্রদায়কে কি তিনি দেন না। তো সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি পরীক্ষা করলেন, আমরা সেই পরীক্ষাগুলো সকলেই জানি কি কি পরীক্ষা ছিল। এক হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, সে ছিল মূর্তি পূজক, মূর্তি তৈরি করত, বিক্রি করত। তিনি প্রথমেই সেই মূর্তির বিরোধিতা করলেন, তাকে তাওহীদের দাওয়াত দিলেন, এবং পরবর্তীতে তাকে এই দাওয়াত দেওয়ার ফলে তাকে তার কওমের লোকেরা, বিশেষ করে তিনি যখন বড় সব মূর্তি ভেঙে বড় মূর্তি রেখে দিলেন, তখন তারা তাকে পাকড়াও করলো, অগ্নিকণ্ডে নিক্ষেপ করলো। তিনি বিচলিত হলেন না, তিনি আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করলেন। এরপর তিনি সেখান থেকে হিজরত করলেন। এরপর দেখুন আরো কত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ সময় তাকে তিনি সময় দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন। কিন্তু দাম্পত্য জীবনে যদি সন্তান না আসে, সে দাম্পত্য জীবন কি, যার সন্তান নাই তারাই মূলত বুঝতে পারে যে সে দাম্পত্য জীবনটা কত কষ্টের। তো ৮০-৮৬ বছর বয়সেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো কি সন্তানের মুখ তিনি দেখেননি। তা আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি এই সন্তান দান করলেন। আবার যখন এই সন্তান একটু বড় হলো, চলাফেরা করার একটা বয়সে উপনীত হলো, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন চলাফেরা করার একটা সময় আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার পরীক্ষা করলেন, তাকে স্বপ্নে দেখালেন। তিনি তার সন্তানকে বলছেন যে হে সন্তান, যে হে বৎস, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কি করছি, কুরবানি করছি। তো যেরকম সন্তান সেরকমই, যেরকম পিতা সেরকমই সন্তান, সে উত্তর দিয়েছিল যে হে আমার বাবা, হে আমার পিতা, আপনি বাস্তবায়ন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের কি অন্তর্ভুক্ত আপনি পাবেন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়গুলো অত্যন্ত ভালো লেগেছিল, বিধায় তিনি এই বিষয়গুলো আমাদের জন্য উম্মতে মুহাম্মাদী অর্থাৎ আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য সেটা পালনীয় এবং আদর্শ করে দিয়েছেন। যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, অর্থাৎ ইব্রাহিম এবং তার সাথী যারা আছে তাদের মধ্যে আমাদের জন্য কি রয়েছে, আদর্শ রয়েছে।
ঠিক তেমনি ভাবে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও আমাদের কি রয়েছে, আদর্শ রয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেতে তোমাদের জন্য রয়েছে কি, উত্তম আদর্শ। অতএব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ই আমাদের জন্য কি, আদর্শ। তো এই তাওহীদের, ইসলামের যে তাওহীদের দাওয়াত, তাওহীদের বীজ, এটা বপন করেছিলেন কে? সেই আপনার ইসলামের আদি পিতা, জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি গোরপত্তন করেছিলেন, তিনি সূচনা করেছিলেন। আর এই তাওহীদকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছিলেন কে? আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আজকের যে বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা না বললে এই বিষয়টা কি অপূর্ণ রয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এতটা ভালোবেসেছেন, যার কারণেই তিনি আমাদের জন্য এগুলো করে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি খলিল হিসাবে, বন্ধু হিসাবে তিনি গ্রহণ করেছিলেন। অথচ আপনার যারা ইহুদি এবং নাসারা, তারা দাবি করে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন, তিনি নাসারা ছিলেন। আসলে কি তাই? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না এবং তিনি নাসারাও ছিলেন না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না, তিনি নাসরানিও ছিলেন না, এবং তিনি মুশরিকদের কি অন্তর্ভুক্তও ছিলেন না, তিনি একনিষ্ঠ কি ছিলেন, মুসলিম ছিলেন। তো সম্মানিত উপস্থিতি, অথবা আসুন আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতি বিজড়িত, যে তিনি যে তার সন্তানকে কুরবানি করতে গেলেন, আর এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পছন্দ করলেন, এই ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে অন্য একটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি কুরবানি করে দিলেন। এরপর থেকে এটা আমাদের জন্য একটা সুন্নাহ, আমাদের জন্য একটা আদর্শ হিসেবে পরিণত হলো। তো আমরা এখন জানবো যে কুরবানি কি এবং কেন। সম্মানিত উপস্থিতি, কুরবান শব্দটা কি? এটা হচ্ছে আরবি শব্দ, এর ফার্সি এবং উর্দু রূপ হচ্ছে কুরবানি, যার অর্থ হচ্ছে কি নৈকট্য অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের আস্থাভাজন হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্রে পরিণত হওয়া। সম্মানিত উপস্থিতি, তো এই কুরবান শব্দ এটা পবিত্র কোরআনুল কারীমে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানির কথা তিনি উল্লেখ করেছেন পবিত্র কোরআনে, যে ইদ কাররাবা কুরবানান, যখন এই আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন তারা কি কুরবানি দিল, তাদের একজনেরটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন, কবুল করেছিলেন। তো এই কুরবান শব্দটি কি কোরআনেও এসেছে। তো এটার প্রতিশব্দ যেটাকে আরবিতে উযহিয়া বলা হয়, যেটা আপনার আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কুরবানির দিন যে পশু জবাই করা হয় সেটাকে উযহিয়া বলা হয়। তো সম্মানিত উপস্থিতি, শরীয়তের পরিভাষায় কুরবানির বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামে নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট পশু জবাই করার মাধ্যমে আপনার যে পশু জবাই করা হয় সেটাকে কুরবানি বা উযহিয়া বলা হয়। তো আমরা এখানে স্পষ্ট হলাম যে এই কুরবানি শব্দটি এটার আরবি কি রূপ এবং এটার কি অর্থ, এটা আমরা জানতে পারলাম। এখন আমরা জানবো হুকমুল উযহিয়া, অর্থাৎ আমরা যে কুরবানিটা করে থাকি এই কুরবানির আপনার কি বিধান কি, এটা শরীয়ত কি আমাদের কিভাবে পালন করতে বলেছে। তো সম্মানিত উপস্থিতি, আসলে যেটা বলবো যে এই বিষয়গুলো সচরাচর অনেক আলোচনা হয়ে থাকে, আপনারা সকলেই এই বিষয়গুলো পারদর্শী। তো জাস্ট শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তো আমরা সবাই এই বিষয়গুলো কি পারদর্শী, আমরা সবাই কম বেশি এই বিষয়গুলো আমরা মসজিদের জুমার খুতবায় আমরা শুনে থাকি, বিভিন্ন হালাকাতে আমরা শুনে থাকি। তো আমরা যেহেতু সামনে আমাদের এই উৎসবগুলো চলে আসছে, যাতে আমরা স্মরণ করিয়ে দিই, যাতে আমরা নির্ভুলভাবে এই জিনিসগুলো আমরা কি করতে পারি। তো সম্মানিত উপস্থিতি, তো এই কুরবানির বিধানের ক্ষেত্রে দেখা যায় যে উলামায়ে কেরাম তারা মতনৈক্য বা মতভেদ করেছেন। কেউ কেউ এই কুরবানির হুকুমের কথা তারা বলেছেন যে এটা হচ্ছে আপনার সুন্নাতে মুআক্কাদা,
এটা জুমহুর উলামা, অধিকাংশ উলামা এবং ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ সহ অধিকাংশ উলামায়ে কেরাম তারা বলেছেন যে এই কুরবানির হুকুম হচ্ছে এটা সুন্নাতে মুআক্কাদা। কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম আউজাই এবং আরো কিছু ব্যক্তি তারা বলে থাকেন যে এই আপনার কুরবানির বিধান হচ্ছে কি ওয়াজিব। তো বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে অধিকাংশই আলেম বা ওলামায়ে কেরাম তারা যেটা মতামত দিয়েছেন সেটি হচ্ছে যে আপনার এই কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, যেটা অবশ্য করণীয়। তো ওয়াজিবের বিষয়ে তারা অনেক দলিল প্রমাণ উপস্থাপন করেছেন, তারপরও আমরা বলবো যে এটা হচ্ছে কি সুন্নাতে মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই একে ছেড়ে দেওয়ার কি কোনো সুযোগ নেই। আমরা যাদের সামর্থ্য আছে, আমরা সামর্থ্য রাখি, অবশ্যই আমরা এটা পালন করবো, আমরা কোনোভাবে ছেড়ে দিব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি করুন, আপনি সালাত আদায় করুন এবং আল্লাহর নামে আপনি কি করেন, কুরবানি করুন। এবং এই কুরবানি যে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অন্যত্র তিনি বলেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্য, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতএব এই কুরবানিটা কি বড় একটি ইবাদত। অতএব এই ইবাদত আমাদের কার উদ্দেশ্যে হতে হবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য হতে হবে। এবং আমরা যে কুরবানি করব অবশ্যই আমাদের হালাল উপার্জনের মাধ্যমে এই কুরবানির পশু আমাদের ক্রয় করতে হবে এবং আমাদের নিয়তের বিশুদ্ধতা আমাদের নিয়ে আসতে হবে। আমরা যে কুরবানি করব এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, অন্য কোনো লোক দেখানোর জন্য নয়, বা সমাজের লোকচক্ষুর ভয়ে নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার অর্থেই আমরা কি করব, কুরবানি করব। যদি এই অর্থে আমরা কুরবানি করে থাকি তাহলে আমাদের কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হবে, কবুল হবে, গৃহীত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এই কুরবানির রক্ত মাংস কোনো কিছুই পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে কি আমাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং আমাদের আমল দেখেন যে আমরা কি আমল করে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রক্ত মাংস কোনো কিছু তিনি লক্ষ্য করেন না, এদিকে তিনি তাকান না। ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি দেখেন, তাকওয়াটা তিনি দেখেন। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, এটা আমাদের কি মূল লক্ষ্য হতে হবে। এবং যেটা আরেকটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি যেটা বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানদুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোন আকৃতির দেখে তিনি তাকান না, কে সাদা কে কালো, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। এবং তোমাদের কার কত সম্পদ রয়েছে, অর্থ রয়েছে, টাকা পয়সা রয়েছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন না। ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর দেখেন এবং কি দেখেন, ওয়া আমালিকুম, তোমাদের আমল দেখেন। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যে কুরবানি করব অবশ্যই এই কুরবানিটা যাতে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার অর্থে হয়, এটা যাতে অন্য কোনো উদ্দেশ্য না হয়ে থাকে। আর যেহেতু এটা বড় একটি ইবাদত, এটা একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। এখানে আপনার অন্য গায়রুল্লাহর উদ্দেশ্যে যদি আমরা করে থাকি তাহলে সেটা কি হবে না, গৃহীত হবে না, কবুল হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ওই ব্যক্তির উপর অভিশাপ যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য নামে কি করে, পশু জবাই করে। অতএব আমরা যে পশু জবাই করব এটা কার নামে করব, আল্লাহর নামে করব। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে এই যে কুরবানি আমরা করে থাকি, আমরা মনে করছি যে হয়তো এটা আমাদের এই উম্মতের জন্য। তো আমরা তো আপনাদের সূচনাতে ভূমিকাটি আমরা বলেছি, যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও ছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেতে জানিয়েছেন ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা,
যে আমি প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা জাতির জন্য আমি কি আপনার এই মানসাক অর্থাৎ কুরবানির বিধান আমি রেখেছিলাম। তো সম্মানিত উপস্থিতি, তো এই কুরবানির পশু আমরা যে ক্রয় করব, এই পশু ক্রয় করার ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয় রয়েছে, যে আমরা পশু ক্রয় করার ক্ষেত্রে তার কি কি গুণাবলী আমরা যাচাই বাছাই করব। বিশেষ করে বলা হয়েছে, হাদিস শরীফে এসেছে যে কুরবানির পশু যাতে সুঠাম হয়, সুন্দর হয়, মোটা তাজা হয় এবং নিখুঁত হয় এবং কোনো সেখানে খুঁত না থাকে, অর্থাৎ উত্তম হয়। বিশেষ করে আমাদের লক্ষ্য করতে হবে যে স্পষ্ট যাতে ল্যাংড়া না হয়, যে চলাফেরা করতে পারে না, এবং তেমনিভাবে তার চোখ কানা এরকম আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং স্পষ্ট কি রোগ রয়েছে, অর্থাৎ তার স্পষ্ট রোগ, সে এমন রোগাক্রান্ত যে কুরবানির জায়গায় আপনি কি নিয়ে যাবেন সে চলতেই পারে না, এত রোগে আক্রান্ত। তেমনিভাবে আপনার বার্ধক্যে উপনীত হয়ে গেছে, অনেক বয়স্ক, এরকম প্রাণী আমাদের বর্জন করতে হবে। অর্থাৎ সুন্দর, সুঠাম, মোটা তাজা প্রাণী দেখেই আমাদেরকে ক্রয় করতে হবে। এই বিষয়গুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। তেমনিভাবে আমাদেরকে পশু, কোন কোন পশু আমরা কুরবানি করব, আমরা পশু ক্রয় করার ক্ষেত্রে কোন কোন পশুগুলো আমরা ক্রয় করব এবং সেগুলো আমরা কুরবানির পশু হিসেবে বিবেচিত হবে। তো এগুলো আপনারা সকলেই জানেন। তারপরে আমি বলবো যে কুরবানির পশু চার প্রকার, যার প্রত্যেকটা নর এবং মাদি রয়েছে। বিশেষ করে আপনার যেমন উট নর এবং মাদি রয়েছে, গরু নর এবং মাদি, তেভাবে ছাগল এবং দুম্বা, এই 4 প্রকার, অর্থাৎ 4 প্রকার মোট কি 8 শ্রেণীতে বিভক্ত। এই প্রাণীগুলো দিয়েই আমাদেরকে কি করা যাবে, আপনার কুরবানির পশু আমাদের ক্রয় করতে হবে এবং এগুলো আমাদেরকে কুরবানি দিতে হবে। বিশেষ করে ভেড়া, এটা হচ্ছে ছাগলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর বিশেষ করে আরেকটি যেটা প্রাণী, মহিষ কুরবানি। তো সচরাচর মহিষ কুরবানি এটা আমরা করি না, কারণ কি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না। সাহাবা ইকরাম তারাও কেউ কি মহিষ কুরবানি করেননি। এজন্য আমাদেরকে, এবং সহিহ সনদে কোনো হাদিসে এভাবে বর্ণিত হয়নি, এজন্য আমরা এটা কি করব, বর্জন করব। কিন্তু হানাফি মাযহাবে তারা এই কিয়াস করে, বিশেষ করে গরুর অন্তর্ভুক্ত করে মহিষকে তারা কুরবানি করা যাবে মর্মে তারা আমল করে থাকে। তো এর সঠিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। তেমনিভাবে সম্মানিত উপস্থিতি, কুরবানির পশুর বয়স কেমন হবে, আমরা যে পশু কুরবানি করব, তো এই পশুর বয়স কেমন হওয়া উচিত। তো যে হাদিসটি বিখ্যাত সাহাবী আন জাবিরিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযবাহু ইল্লা মুসিন্না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে পশু কুরবানি করবে এটা মুসিন্না প্রাণী ছাড়া তোমরা কুরবানি করবে না। তো মুসিন্নার ক্ষেত্রে যেটা আমরা বলবো যে এটা আপনার দুইভাবে হতে পারে। এক হচ্ছে যে উটের ক্ষেত্রে যে 5 বছর অতিক্রম করে 6 বছরে পদার্পণ করেছে, এবং গরুর ক্ষেত্রে 2 বছর শেষ করে 3য় বছরে কি পদার্পণ করেছে, এবং ছাগলের ক্ষেত্রে 1 বছর শেষ করে 2য় বছরে পদার্পণ করেছে। তো এরকম প্রাণীর বয়স আমরা কি লক্ষণীয়। কিন্তু আপনি উট কিনতে গিয়েছেন বা গরু কিনতে গিয়েছেন, এখন আপনাকে বলছে যে 2 বছর শেষ হয়ে 3য় বছরে পড়েছে, তা আপনি তো সে সম্পর্কে অবগত নন। তো সেক্ষেত্রে বিকল্প আমাদের আরেকটা, যেটা অনেকেই এটা বলে থাকেন যে মুসিন্না শব্দের অর্থ হচ্ছে দাঁত, অর্থাৎ আমরা দাঁত দেখে যদি আমরা পশু ক্রয় করি তাহলে এটা আমাদের সন্দেহটা দুর্বৃত হয়ে যাবে। কারণ দুধ যে দাঁত থাকে, প্রাথমিক দাঁত, এই দাঁত পড়ে যাওয়ার পর যে দাঁত আসে, সে দাঁত দেখে যদি আমরা ক্রয় করি সেক্ষেত্রে আমাদের পশু কি উপযুক্ত হবে বলে ওলামায়ে কেরাম তারা আপনার কি অভিমত ব্যক্ত করেছেন। তো আমাদের এই বিষয়গুলো লক্ষণীয়। তো আমি আর বেশি সময় নিব না, আরো অনেক বিষয় রয়েছে। তো আমাদের আরো শাইখ মাশাইখ আছেন, তারাও ইনশাআল্লাহ কম বেশি আলোচনা করবেন। তো কুরবানি করার সময়, অর্থাৎ আমরা কুরবানি কোন সময় করব, তো এক্ষেত্রে উত্তম হলো যে ঈদুল আজহার দিন সূর্য উদিত হওয়ার পর 1 বর্ষা পরিমাণ আপনার সূর্য উদিত হওয়ার পরেই আপনি কি কুরবানিটা শুরু করতে পারবেন। তো সহিহ ফিকহুস সুন্নাহ এসেছে যে ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহারের সালাতটা কি একটু দ্রুত আদায়
কথা এসেছে। তো আমরা এই বিষয়টা খেয়াল করবে ইনশাআল্লাহ। এবং আরেকটি যে বিষয় লক্ষণীয়, যেটা আমাদের মধ্যে অনেক সময় বিভ্রান্ত ছড়ায় কিছু মানুষ, অথচ এটা সুন্নাহ দ্বারা স্বীকৃত, এবং এই বিষয়ে সালফে সালেহিনের মানহাজ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, এটার কেউ বিরোধিতা করেননি। অর্থাৎ শরিকানা বা ভাগে কুরবানি এটা কি বৈধ রয়েছে। যে হাদিসটি আপনার জাবের রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে বর্ণিত, যে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুর আন সাবআ, অর্থাৎ আপনার কি এই গরুতে সাত ভাগ এবং উটের মধ্যেও 7 ভাগ, এবং আরেকটি রিওয়ায়াতে রয়েছে উটের মধ্যে কি 10 ভাগ দেওয়া যাবে, 10 পরিবারের পক্ষ থেকে বা 10 জন এটা কি অংশগ্রহণ করতে পারে, এবং গরুতে 7 জন। তো আমরা যেটা বলবো যে উত্তম হচ্ছে কি একজন ব্যক্তি যদি একটা ছাগল দিতে পারেন, অথবা গরু দিতে পারেন, অথবা উট দিতে পারেন, এটা হচ্ছে সর্বোত্তম। এরপরে যদি আপনার সম্ভব না হয় সেক্ষেত্রে ভাগে বা শরিকানা কুরবানি এটা বৈধ রয়েছে এবং এটা করা জায়েজ রয়েছে, এটা কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তেমনিভাবে সম্মানিত উপস্থিতি, আমরা পশু যখন কুরবানি করব খেয়াল করব যে আমরা পশুটা জবাই করার ক্ষেত্রে তাকে কিভাবে শোয়াবো। অর্থাৎ পশুর কে শোয়ানোর সময় আমাদেরকে বাম কাতে যাতে কেবলামুখী হয়, এবং পাশাপাশি যিনি কুরবানি দিবেন তিনিও যাতে কেবলামুখী হন, এবং কুরবানি করার সময় যাতে তার অস্ত্রগুলো অবশ্যই ধারালো থাকে, এবং পশুর যাতে কোনো কষ্ট না হয় এ বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং জবাই করার সময় একটা পশুর পাশে আরেকটা পশুকে আপনার কি কুরবানি না করা, এই বিষয়টাই খেয়াল রাখা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে ইহসান করতে বলেছেন। অতএব ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যাবহা, তোমরা যখন এই জবাই করবে তখন সেটা উত্তমভাবে তোমরা করবে। অর্থাৎ আপনার দেখা যায় যে আমরা জবাই করলাম, জবাই করার পর সেখানে আবার শ্বাসনালীতে আমরা কি করি, ছুরি দিয়ে আঘাত করি। তো এভাবে এগুলো নিষেধ করা হয়েছে। এবং পাশাপাশি পশু একেবারে নিস্তেজ না হওয়ার আগ পর্যন্ত তার পায়ের রগগুলো কেটে না দেওয়া, এই বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, কুরবানির গোশত আমরা কিভাবে বিতরণ করব এটা আমরা সকলেই জানি, কারণ এটা সব আমরা দীর্ঘদিন ধরে আমরা কুরবানি করছি, এই বিধায়গুলো আমাদের সকলেরই জানা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈস আল ফাকির, যে তোমরা নিজেরা খাও এবং তোমাদের হত দরিদ্র যারা রয়েছে এবং যারা চায় না এরকমও লোক রয়েছে, তো তোমরা নিজে খাও, নিজেদের পরিবার পরিজনকে দাও, এবং যারা দুস্থ গরিব রয়েছে তাদেরকেও দাও। তো এই কুরবানির গোশত আমরা কতদিন জমা রাখতে পারবো? তো যেটা প্রথমের দিকে ছিল যে 3 দিনের বেশি রাখার কোনো বিধান ছিল না, কিন্তু পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু ওয়াদাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, জমা করো এবং তোমরা দান করো। তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে আমরা সবগুলো নিজেরাই না খেয়ে ফেলি, বরং যারা গরিব রয়েছে তাদেরকে আমরা দিব। আর এটা যে 3 ভাগ করতে হবে এমনটি হাদিস দ্বারা সাব্যস্ত না। আপনার যদি পরিবারের সদস্য বেশি থাকে সেখানে আপনি বেশি রাখবেন, কম সদস্য থাকলে কম রেখে বেশিগুলো আপনারা বিতরণ করে দিবেন। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো অনেক বিষয়গুলো ছিল আরো, তো আমি আর ওদিকে যাব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ করে কুরবানির যে সমস্ত আরো নিয়ম নীতি রয়েছে, বিধান রয়েছে, এগুলো যাতে আমরা যথাযথভাবে আমরা পালন করতে পারি। বিশেষ করে ঈদের সালাতের জন্য কিছু করণীয় রয়েছে, আহকামুল ঈদাইন, 2 ঈদের যে কিছু সুন্নাহ রয়েছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আপনার ঈদুল আজহার ক্ষেত্রে আমাদের যে করণীয়, যে আমরা যখন ঈদের সালাতের মাঠে যাব, তো আমরা আমাদের শাইখ বলেছেন যে আমাদের চাঁদ ওঠার সাথে সাথে আমাদের কি করণীয়, বেশি বেশি করে আমরা তাকবীর পাঠ করব। এই আমলটা আমাদের খুবই কম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তারপরে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, তারা বাজারে চলে যেতেন, বাজারে গিয়ে মানুষকে এই বেশি বেশি করে যাতে তারা তাকবীর পাঠ করে এই জন্য মানুষকে উৎসাহিত করতেন। তো 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমভাবে সকল জায়গায় করা,
এবং 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ফরজ সালাতের পর নিয়মিতভাবে কি এই তাকবীর পাঠ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং করার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন। এবং ঈদের মাঠে যাওয়ার ক্ষেত্রে ঈদুল আজহার দিন কোনো কিছু না খেয়ে ঈদের মাঠে যাওয়া এবং সেখানে আপনার আজান এবং একামত ছাড়াই আপনার কি 12 তাকবীরে সালাত আদায় করা, প্রথম রাকাতে 7 তাকবীরে এবং দ্বিতীয় রাকাতে কি 5 তাকবীরে তাকবীরে তাহরিমে ব্যতি রেখে, এগুলো সহিহ সনদে কি হয়েছে বর্ণিত হয়েছে। সালাত শেষ করে তারপর আমাদের কি করতে হবে? কুরবানি করতে হবে। কেউ যদি ঈদের সালাতের পূর্বেই কুরবানি করে দেয় তাহলে সেই জায়গায় তাকে কি আবার পুনরায় কুরবানি করার কথা বলা হয়েছে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ঈদের সালাত শেষ করে এসে আমরা কুরবানি করব, এর আগে আমরা কুরবানি করব না। এবং যে রাস্তা আমরা যাব সে রাস্তা আমরা পরিবর্তন করে অন্য রাস্তায় আমরা যাব। এবং আতর, সুগন্ধি, ভালো পোশাক, উত্তম পোশাক এগুলো আমরা কি করব? ঈদের দিন আমরা ব্যবহার করব। এবং আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আছে সেগুলো আমরা কি তাদের সঙ্গে ফজলি বসু সম্পর্ক বজায় রাখবো। এবং বর্জনীয়ের মধ্যে বলবো যে ঈদের দিনে যে গান বাজনা, বিভিন্ন মেলা বসিয়ে ঈদের পরিবেশকে নষ্ট করে দেওয়া হয়, এটা আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। পরিশেষে বলবো যে আজকে ঢাকা মহানগর দক্ষিণ জমিয়ত সুবহানী আহলে হাদিস তারা অত্যন্ত চমৎকার একটি আয়োজন করেছেন, যা খুবই প্রশংসার দাবিদার। যারা আয়োজন করেছেন, বিশেষ করে এই সংগঠনের পৃষ্ঠপোষক সভাপতি হাফেজ ওয়াসিমউদ্দিন সজীব হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম বিনিময় দান করুন, আমিন। এবং পাশাপাশি আজকের সঞ্চালক এবং আরও যারা এই মহানগরের সুবহান যারা রয়েছেন, সর্বস্তরের নেতৃবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কবুল করুন, আমিন। এবং আমাদের কষ্ট করে এখানে আমাদের আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল হাদিস নাজির বাজারের সম্মানিত সুযোগ্য ভাইস প্রিন্সিপাল এবং ঢাকা মহানগর দক্ষিণের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আমাদের সম্মানিত শেখ ফদিলাতুল শেখ আল আমিন মাদানী হাফিজাহুল্লাহ সহ অনেকেই আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত রয়েছেন। এবং আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি যে আপনারা যদি না থাকতেন এই অনুষ্ঠান কি সম্ভব হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও আমরা আপনাদের জন্য উত্তম জাযায়ে খায়ের কামনা করছি যে আপনারা দীর্ঘক্ষণ এখানে বসলেন, সময় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা যাতে আমাদের মিজানে হাসানাতে এই কল্যাণ এবং বরকত যাতে তিনি এবং সওয়াব তিনি আমাদেরকে দান করেন। এবং পরিশেষে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر প্রশংসা আদায় করছি রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যিনি আজকে আমাদেরকে ইশার সালাত আদায় করে গুরুত্বপূর্ণ মাসিক আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর ঢাকা মহানগর দক্ষিণ জমিয়ত সুবহানী আহলে হাদিসের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা সভাপতিত্ব করছেন হাফেজ ওয়াসিমউদ্দিন সজীব হাফিজাহুল্লাহ, সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ জমিয়ত সুবহানী আহলে হাদিস ও সুবহান বিষয়ক সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আহলে হাদিস। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ফাজিলতুল শেখ ইসহাক বিন ইরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, সাংগঠনিক সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আহলে হাদিস ও প্রিন্সিপাল সুরিডোরা ইউসুফ মেমোরিয়াল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ। বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শেখ শরীফুল ইসলাম, সাবেক সেক্রেটারি রাজশাহী জেলা সুবহানী আহলে হাদিস ও খতিব মোগলটলি আহলে হাদিস জামে মসজিদ, শিক্ষক ইউসুফ মেমোরিয়াল মাদ্রাসার। আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী এবং শ্রোতা মণ্ডলী,
আলোচনা প্রায় শেষের দিকে, বলার আর কিছু নেই। আলোচনা যতটুক আপনাদের জীবনের জন্য প্রয়োজন সবটুকু এসে গেছে, শুধু আমল করতে বাকি, তাই না? আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের প্রধান আলোচক এবং বিশেষ আলোচক উভয়ের আলোচনার সাথে সম্পূরক এবং সংশ্লিষ্ট। তা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে কোরবানি করো, নামাজ পড়ো। আর এক জায়গায় বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। এখানে 4টা বিষয় বলা হয়েছে। কয়টা বিষয়? 4টা। সলাত, কোরবানি, জীবন এবং মরণ। আমরা যারা মুসলমান রয়েছে আলহামদুলিল্লাহ বাৎসরিক একটা কুরবানি করে থাকি। আমাদের সম্মানিত শাইখ প্রধান আলোচক তিনি বলেছেন কুরবানি কাকে বলা হয়। এটি একটি আরবি শব্দ, আল্লাহর কাছে কিছু পেশ করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, তাই না? তা আল্লাহ তাআলা সেটাই বলছেন যে বলো আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। এখানে গুরুত্বপূর্ণ একটি মাসালা, আমরা বাৎসরিক যে কুরবানি করি অধিকাংশ কোরবানিটাই দেখা যায় আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। কী কারণে? কারণ আমরা শুনলাম এটা সুন্নতে মুআক্কাদা। যে ব্যক্তিটি ফজরের সলাত পড়ে নাই, আজকে বড় বড় কুরবানি কারা দেয়? যারা জুমার দিনের বড় মুসল্লি অথবা ঈদের মুসল্লি, তাই না? যে ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে নাই কিন্তু ঈদের নামাজ পড়েছে আর বড় বড় কুরবানি দিয়েছে, কি বলবেন? অথবা সারা বছর তার নামাজের খবর নেই, তাহলে মা হুকমু আল উযহিয়া লিতারিকিস সালাহ, যে ব্যক্তি নামাজই পড়ে না, সালাত আদায় করে না, ইসলামের সংস্কৃতি, সভ্যতা, কালচার নিজের জীবনে পরিবারে বাস্তবায়ন করে না, তার কুরবানির হুকুম কি? ইমামদের মতামত, যে ব্যক্তি সলাত আদায় করে না, সলাতকে ছেড়ে দেয়, তাহাউনান আও জুহুদান, ইচ্ছাকৃতভাবে হোক আর অলসতা কারণে হোক, তার উযহিয়া বাতিল লা ইয়াজুজু আকলুহা, এই কুরবানি তার জবে করাও বৈধ নাই, জায়েজ হবে না, এবং কেউ যদি করেও তাহলে অন্যদের জন্য খাওয়া এটা জায়েজ হবে না। মাসালাটা কত কঠিন বুঝতে পেরেছেন? তাহলে সুতরাং কুরবানির দিনে আপনি গরু জবাই করার আগে নিজের জীবনটাকে আগে 5 ওয়াক্ত সালাতে কুরবানি করেন, নাহলে ওই কুরবানি কাজে আসবে না। 2 নম্বর বিষয় যে সলাত, এটাও কিন্তু আল্লাহ তাআলার জন্য কুরবানি। শুধু ঈদের নামাজ সুন্দর পোশাক পরে এসে বড় বড় কুরবানি করবেন আর আল্লাহর নৈকট্য পাওয়া যাবেন, এটা কিন্তু না। ওইটা পাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজে নিজের জীবনকে কুরবানি করতে হবে। এরপরে আরেকটা আছে 5 ওয়াক্ত সালাত ব্যতীত, যে মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন। আমার জীবন কুরবানি কিভাবে? এই যে আজকে এখানে এসেছেন না, এটা আপনার কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আপনি আল্লাহর নৈকট্য পেয়ে গেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা গাজওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মা ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় সকালের কিছু সময় কিংবা বিকালের কিছু সময় কেউ যদি ব্যয় করে, আল্লাহর রাস্তায় কুরবানি করে, তাহলে এটা পৃথিবীতে যা কিছু রয়েছে, আকাশ জমিনের মাঝখানে যা কিছু রয়েছে, এ সব কিছু তাই যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আপনি একটা গরু কুরবানি দিলেন কয় লাখ টাকা দিয়ে? 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 14 লাখ টাকা। পুরো পৃথিবীর দাম কত বলেন তো? এখন কি আপনি 10 লাখ টাকা কুরবানি দিয়ে মানুষের প্রশংসা পাবেন, নাকি একটু আল্লাহর রাস্তায় সময় কুরবানি করে পুরো পৃথিবী ব্যয় করে যে সওয়াব হয় সেটা সওয়াব নেবেন? আপনি কোনটা কুরবানি আগে করবেন বলেন? এই যে আজকে এখানে আলোচনা হচ্ছে, আবার পাশেও কি চলছে? বিভিন্ন জায়গায় টিভি চলছে, চায়ের স্টল চলছে, কথাবার্তা, গল্প গুজব হচ্ছে, তাই না? ওটাও একটা কাজ, এটাও একটা কাজ। তাহলে আপনার জীবনটা যে আল্লাহর জন্য কুরবানি করছেন, কিভাবে, কখন? সালাতের মাধ্যমে করেছেন, দার্সে অংশগ্রহণ করার মাধ্যমে করেছেন, আলোচনার বৈঠকে এসেছেন, সন্তানদেরকে তালিম দিয়েছেন। নিজের জীবনের তালিম, কুরবানিটা কিভাবে করবেন? কমপক্ষে সালামটা দিয়ে করবেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বুনাইয়া
ইযা দাখালতা আলা আহলিক ফাসাল্লিম, যখন তুমি তোমার পরিবারের কাছে যাও তুমি সালাম দ্বারা তোমার জীবন শুরু করো। ইয়াকুন সালামুকা বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক, এটা তোমার জন্য তোমার পরিবারের জন্য আল্লাহ তাআলা বরকত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই কুরবানিটা একটু করতে পারি আমরা? একজন মুসলিম ভাইয়ের সাথে কি সাক্ষাৎ হলে সালামও দিতে পারি? তাহলে আপনি বড় বড় কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছেন, ভালো কাজ। কিন্তু এর আগে আপনি যে বললেন মাহিয়া ওয়া মামাতি, আমার জীবন, জীবন কাকে বলা হচ্ছে? ঘুম থেকে উঠা থেকে না আবার ঘুম যাওয়া পর্যন্ত সব কিছু জায়গাতে এই পুরো সময়টাকে কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। তাহলে কি আমরা এইভাবে কোরবানি করতে পারি? সুতরাং বাৎসরিক কোরবানি করার আগে দৈনন্দিন পার আওয়ার যে আমার কুরবানির কাজগুলো আছে এটা আল্লাহর জন্য করতে হবে। আর এইটা না করা পর্যন্ত কিন্তু ওই কুরবানি হবে না। আপনাকে ওই যে শয়তানকে পাথর মারার জন্য আপনি আরাফাতের ময়দানে গেছেন, ওই আপনি মিনার প্রান্তরে চলে গেছেন, ওই শয়তানকে পাথর মারার আগে নিজের মনের ভিতরে যে শয়তান আছে এটার আগে মারেন। এইটারে হত্যা না করা পর্যন্ত ওইটারে মেরে কোনো লাভ হবে না। বুঝতে পেরেছেন? সুতরাং এটাও কিন্তু কি মাহিয়া ও মামাতি, এটাও এর অন্তর্ভুক্ত। সময় সংক্ষিপ্ত 5 মিনিট দিয়েছিলেন, একটু বেশি নিয়ে নিলাম। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহর কাছে দোয়া করি যারা এই ধরনের আয়োজন করেছেন, আমাদের যুব সমাজগুলো এসেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে তারাই এই ধরনের মসজিদকে চাষাবাদ করবে ইনশাআল্লাহ। এই যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সমাজ সংস্কার, সমাজ পরিবর্তন এবং আদর্শ সমাজ গঠনে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং জমিয়ত সুবহানী আহলে হাদিসের পতাকা থেকে তাদেরকে একটা আদর্শ জীবন গঠন করা তৌফিক দান করুন, আমিন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।